আজ তোমাদের সাথে একটা ফেমাস অথচ ইউনিক রেসিপি শেয়ার করব। এটা প্রত্যেকেই খেয়ে থাকো, কিন্তু আমি যেভাবে করব সেটা একটু হেলদি বলতে পারো। তো এইভাবে হয়তো কেউ কখনো খাওনি, তাই জন্য ভাবলাম শেয়ার করি। আগেও যদিও আমার চ্যানেলে শেয়ার করা আছে, তাও আজকের করছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন কয়েকটা বিট আমি গ্রেড করে নিচ্ছি। এখানে এতগুলো বিট গ্রেড করেছি, তো হাতের অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে একদম। তো এই বিটগুলো দিয়ে এখন হচ্ছে আমি স্টাফিং তৈরি করব। লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এখানে তেলটা গরম হয়ে গেছে। তো এইবার আমি এই গ্রেড করা বিটগুলো সব এই তেলের মধ্যে দিয়ে দেবো। বিট আমার খুবই পছন্দের একটা সবজি, তাই আমি বিট দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। আগেও করেছি অনেকবার। তো শীতকাল যেহেতু শেষ হতে যায়, তো তাই জন্য ভাবলাম এই বছর হয়নি, সব কিছুই হয়েছে কিন্তু বিটের এই রেসিপিটা করা হয়নি, তাই জন্য আমি আজকের এটা করছি ফাইনালি। তো এখন আমার দেখো পেঁয়াজ কাটতে কাটতে চোখে জল বেরিয়ে গেছে একদম। পেঁয়াজ এমনই একটা জিনিস যে হাসি মুখে থাকলেও কাঁদিয়ে দেবে। হ্যাঁ, তো একদম চোখগুলো পুরো জ্বালা করছিল। তো আমি এটার মধ্যে স্টাফিংয়ের মধ্যে পেঁয়াজ দেবো না, পেঁয়াজটা কাটছি অন্য একটা কারণে। তো এখন দেখো আমার বিটের পুরটা রেডি হয়ে গেছে। বিটগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর লঙ্কা তো আগেই দিয়েছি, লঙ্কা তোমরা দিতেও পারো নাও পারো। আর তারপর দিলাম একটা ভাজা মশলা গুঁড়ো। তো ওইটা দেওয়াতে বেশি টেস্ট চলে আসে। আর আজকে তৈরি করব মোমো। বিটের পুরটা করলাম কেননা মোমোর ভেতরে স্টাফিং হিসাবে বিটের পুরটাই দেবো বলে। বিট অনেকটাই হেলদি খাবার, তো যারা বিট খেতে চাও না এইভাবে দিতে পারো স্টাফিং হিসাবে, খুবই ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগে, তাই প্রত্যেক বছর বিটের পুর দিয়েই আমি করি এটা। তো এখন এই মোমোগুলো হচ্ছে ভেজে নেব। আজ করব ফ্রায়েড মোমো। শুধু ফ্রায়েড মোমোও করছি না, সেটার মধ্যেও একটা টুইস্ট আছে। তো সেই কারণেই আমি এখানে দেখো আলাদা কড়াইয়ে পেঁয়াজটা কুচি করে নিয়েছি, একটু আদা দিয়েছি আর একটু রসুন দিয়েছি, ওটা ভেজে নিয়েছি। তারপর ওটার মধ্যে সোয়া সস, চিলি সস আর টমেটো সস একটু জলের মধ্যে গুলে আর দিয়ে দিয়েছি। একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। তারপর হচ্ছে এই ভাজা মোমোগুলো আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, আর এটার নাম হচ্ছে চিলি ফ্রায়েড মোমো। যখনই মোমো করি এরমভাবেই খেতে ভালো লাগে। আর ওপর থেকে একটু দেখো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই ইউনিক আর হেলদি ভাবে বানানোর প্রসেসটা আমারই। তো বিয়ের আগে একবার তৈরি করেছিলাম, তখন বেশ ভালো লেগেছিল। তাই মোমো যখনই করি আমি এই বিটের স্টাফিংটা দিয়েই তৈরি করি। এটা বাচ্চা থেকে বড় সবারই খুব হেলদি একটা খাবার হবে। যদিও ময়দা থাকে, তবুও ময়দার সঙ্গে যদি একটা হেলদি কিছু থাকে তাহলে অতটাও খারাপ হবে না। তাই তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো। খুবই সহজ পদ্ধতি, দেখিয়েই তো দিলাম কিরমভাবে করছি। আশা করছি তোমাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। যদি তোমরা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো, আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।